শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে লিটন দাস বাদ পড়তে যাচ্ছেন। তার জায়গাতে 4 নম্বরে কোন ক্রিকেটার খেলবেন এবং তার পরিবর্তে দলে কে আসবেন সেটি এখন জানাবো। তো লিটন দাস 6 ম্যাচে 4টা ডাক মেরেছেন এবং নির্বাচকরা চাচ্ছেন না তার ডাক সংখ্যা আরও বেড়ে যাক এবং তার যে ডাক খাওয়ার রিস্ক, দলকে বিপদে ফেলার যে বিষয়টা, সেটি কিন্তু নির্বাচকরা আর চাচ্ছেন না। কারণ 4 নম্বর পজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মিডল অর্ডারের যে ব্যাটিং সেটি কিন্তু দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় যদি কোনো ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে যায় এবং ডাক খায়, সেক্ষেত্রে কিন্তু দল অনেকটা চাপে পড়ে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আরেকজন ব্যাটসম্যান ব্যাকবেঞ্চে রয়েছেন, সেটি হলো শামীম হোসেন পাটোয়ারি। তিনি চান্স পেতে পারেন এবং আমাদের যে সাংবাদিক রিয়াসাত আজিম ভাই, তিনিও কিন্তু বলেছেন যে শামীম হোসেন পাটোয়ারি তার জায়গায় খেলবেন। তবে পজিশনটা কী হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 4 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি না খেলারই কথা। তিনি যেহেতু পিন চিটিং করে থাকেন, মেরে খেলতে পছন্দ করেন, সেক্ষেত্রে মেহেদি মিরাজ আসবেন, এই কথাটি রিয়াসাত আজিম ভাইও বলেছেন। 4 নম্বরে এর আগে মেহেদি হাসান মিরাজ অত্যন্ত ভালো খেলেছেন, কয়েকটি 50 করেছেন এবং সে কারণেই তিনি হয়তো 4 নম্বরে চলে আসবেন। তার এখানে খেলার একটা অভিজ্ঞতা আছে এবং এইখানে কিন্তু নির্ভরযোগ্য ব্যাটসম্যান প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু মেহেদি হাসান মিরাজ কিন্তু পারফেক্ট দেখে খেলতেও পারেন এবং ধরে খেলতে পারেন এবং দীর্ঘক্ষণ ক্রিজে থাকার যে অভিজ্ঞতা সেটি কিন্তু মেহেদি হাসান মিরাজের রয়েছে এবং তিনি যেহেতু ক্যাপ্টেন, তিনি অবশ্যই দলের দায়িত্বটা বুঝতে পারবেন যে এই জায়গাতে থেকে তাকে ভালো খেলতে হবে এবং ধরে খেলতে হবে এবং দায়িত্ব নিতে হবে। এরপরে যেটা বলবো, শামীম হোসেন পাটোয়ারি তিনি দলে নতুন এসেছেন, আসবেন, নতুন সুযোগ পাবেন। সেক্ষেত্রে সে হয়তো 6 নম্বরে খেলতে পারেন এবং জাকের আলী অনিককে কিছুটা এগিয়ে দেওয়া যেতে পারে। তিনি হয়তো 5 নম্বরে চলে আসবেন, যেহেতু জাকের আলী অনিক গত ম্যাচে 50 করেছেন এবং অনেক ভালো খেলছেন এবং সঙ্গীর অভাবে অনেক ক্ষেত্রে তিনি কিন্তু তার ইনিংসটাকে বড় করতে পারছেন না এবং দলকে জেতাতেও পারছেন না। সেক্ষেত্রে দল এই বিষয়টা চিন্তা করতে পারে। আর মুস্তাফিজুর রহমানের একটি ইনজুরি কনসার্ন ছিল, সেটি কিন্তু কেটে গেছে। তিনি নাকি খেলবেন দ্বিতীয় ওয়ানডেতে, এটিও জানিয়েছেন রিয়াসাত আজিম তার ভিডিওর মাধ্যমে। আর বাকি বলার তানজিম এবং তাসকিন আহমেদ কিন্তু অত্যন্ত ভালো করেছেন এবং ওপেনিংয়ে যে জুটিটি ছিল সেটি থাকবে তামিম এবং ইমন, দুজনেই ওপেনিং করবেন। যদিও ইমন প্রথম ম্যাচে 13 রানে আউট হয়েছিলেন, তারপরও কিন্তু অত্যন্ত ভালো খেলেছেন। তো যাই হোক, প্রত্যাশা থাকবে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে থেকেই ঘুরে দাঁড়াবে এবং দলকে একটি জয় এনে দেবে এবং সিরিজে সমতা আনবে, এর কোনো বিকল্প নেই। সিরিজে সমতা আনলে বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনাটাও বেড়ে যাবে। তো দেখি বাংলাদেশ নতুন একাদশ নিয়ে কেমন করে এবং আপনার কি মনে হয় মেহেদি মিরাজের 4 নম্বরে খেলা উচিত কিনা এবং একই সাথে জাকের আলী অনিককে একটু উপরে তুলে নিয়ে আসা যায় কিনা, এই সিদ্ধান্তগুলো সঠিক হবে কিনা সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।